চোখে কোনো আলো নেই, অথচ তার ক্লাসে প্রতিদিন জ্বলে ওঠে শত শত শিক্ষার্থীর ভবিষ্যতের আলো। দৃষ্টিহীনতার সীমাবদ্ধতাকে জয় করে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করে যাচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী মাত্র 10 বছর বয়সে টাইফয়েড জ্বরে হারিয়েছিলেন এক চোখের দৃষ্টি। এরপর ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে অন্ধ হয়ে যায় অন্য চোখটিও। কিন্তু দুই চোখের আলো হারিয়েও দমে যাননি আজাদ। সব বাধা ডিঙিয়ে 2010 সালে যোগ দেন শিক্ষকতা পেশায়। আজ বহু শিক্ষার্থীর জীবনের পথ প্রদর্শক তিনি। আমি আবুল কালাম আজাদ পাটোয়ারি। আমি আসলে 10 বছর বয়সে পুরোপুরি আইসাইট হারিয়ে ফেলি। তো তারপর আমাকে আবার আসলে পুনরায় পড়াশোনা শুরু করতে হয়। তো আমি দি স্যালভেশন আর্মি, এটি একটি মিশনারিজদের স্কুল, এখানে প্রথমে মিরপুরে গিয়ে আমি আমার লেখাপড়া পুনরায় শুরু করি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে। প্রজেক্টর রুমে গিয়ে ক্লাস করাই কিংবা সাধারণ ক্লাসরুমেও ক্লাস করাই। স্টুডেন্টদেরকে দিয়ে আমাদের শিক্ষার একটা নিয়ম আছে, বোর্ডের কাজগুলো স্টুডেন্টদেরকে বেশি করানো, সেই কাজগুলো করাই। আর আসলে কোনো কাজ করতে আমার আসলে কখনো কোনো প্রবলেম হয়নি। বিশেষ করে ইংরেজি পড়াতে আমার কখনো কোনো বই প্রয়োজন হয়নি। শুধুমাত্র এনসিটিভির যে টেক্সট বুকগুলো আছে সেই টেক্সট বুকগুলো আসলে আমি একবার পিডিএফ ফাইল কিংবা আমার ব্রেইল করা আছে সেটা আমি দেখে নিয়ে থাকি আর কি। দৃষ্টি না থাকলেও ক্লাসে প্রজেক্টর, কম্পিউটার আর স্ক্রিন রিডার ব্যবহার করে পুরোপুরি নিজেই নিখুঁতভাবে ক্লাস নেন তিনি। ইংরেজি শেখাতে তার কোনো বইয়ের প্রয়োজনই হয় না। বিস্ময়কর বিষয় হলো, কোনো শিক্ষার্থীকে না দেখেই কেবল গলার কণ্ঠ শুনে বলে দিতে পারেন সে কে এবং কোন বেঞ্চে বসে আছেন। শিক্ষকতার পাশাপাশি লিখেছেন ইংরেজি গ্রামারের সহজ 10টি বই। আমাদের শ্রেণী শিক্ষক আজাদ স্যার আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে শিক্ষাদান করে থাকেন। তিনি শিক্ষক হিসেবে যেমন চমৎকার, তার থেকেও ব্যক্তি হিসেবে আরও বেশি। আমাদের কণ্ঠস্বর শুনে আমাদেরকে বুঝতে পারেন আমরা কে, আমাদের অঙ্গভঙ্গি উনি অল্প কিছুতেই বুঝতে পারেন। ওইটা হচ্ছে ওনার এক্সট্রাঅর্ডিনারি। শিক্ষার্থীদের কাছে আজাদ স্যার যেন এক জ্যান্ত অনুপ্রেরণা। সহকর্মীরা জানান, প্রজেক্টর আর প্রযুক্তির দক্ষতায় তিনি যেভাবে ক্লাস নেন, দেখে বোঝার উপায় নেই যে তিনি দৃষ্টি প্রতিবন্ধী। জনাব আবুল কালাম আজাদ স্যার, উনি যদিও একজন ব্লাইন্ড টিচার, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় না যে উনি ব্লাইন্ড টিচার। আমাদের মতো 8-10টা স্বাভাবিক টিচার যেভাবে ক্লাস পরিচালনা করেন, স্টুডেন্টদের সাথে টেক কেয়ার করেন, উনিও আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে উনি ভালোভাবে পড়াশোনা করান। একে নিয়ে আমার যে একটা ছিল যে একজন অন্ধ টিচার কীভাবে পাঠদান করাবেন, কিভাবে শিক্ষার্থীদেরকে পড়াবেন, কিভাবে খাতা দেখবেন, কিভাবে খাতা মূল্যায়ন করবেন, কিন্তু এটা আসলেই তার জন্য আমার কাছে মনে হয় সম্ভব। শিক্ষকতার পাশাপাশি আবৃত্তি, বিতর্ক, অভিনয় আর গানেও তিনি সমান পারদর্শী। তার স্ত্রী আকলিমাও 35তম বিসিএস ক্যাডার হয়ে কাজ করছেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে। আজাদ সাহেব আমাদের সাথে 2011 সালের সেপ্টেম্বর থেকে করছেন। স্বাভাবিক মানুষের মধ্যে কাজ করেছেন, কোথাও কোনো আমাদের অসুবিধা হয়নি। আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক, ইংলিশ অন্তঃশিক্ষক, ওনারা খুবই বসে ওরা প্রশংসা করলো। তো আমার কাছে তখন এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর শুধু উনিই না, এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই বছর যে রেজাল্ট, এই বছরের রেজাল্টে আমি দেখলাম যে এই যে 10ই আগস্টের যে রেজাল্টটা হইল, সেখানে 212 জন পরীক্ষা দিয়ে 201 জন পাস করেছে এবং জিপিএ 5 পেয়েছে 55 জন এবং পাশের হার ছিল 95%, যা নাকি আমার লক্ষ্মীপুর সদর উপজেলার শারীরিক অক্ষমতা যে কখনোই স্বপ্ন, মেধা আর ইচ্ছা শক্তির কাছে বাধা হতে পারে না, তারই অনন্য উদাহরণ শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারি। চোখের আলো না থাকলেও নিজের জ্ঞান আর অধ্যবসায় দিয়ে প্রতিদিন তিনি শত শত শিক্ষার্থীর জীবন আলোকিত করে চলেছেন।